নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। নজরুল জয়ন্তীর সকাল থেকে আমরা রয়েছি এবং আজকে ১২৭তম জন্মশতবার্ষিকীতে সকাল ৭টা থেকে বিভিন্ন শিল্পীদের, বিভিন্ন পছন্দের শিল্পীদের সঙ্গে আমরা নজরুল ইসলামের গান, কবিতায় আজকের দিনটা ভরিয়ে রেখেছি। এই মুহূর্তে এই পর্বে আমি ইন্দ্রাণী আপনাদের সকলকে স্বাগত জানালাম এবং আমাদের সঙ্গে যে শিল্পী রয়েছেন গানে গানে তার সঙ্গে আমরা পরিচয় করব এবং অবশ্যই যে এই প্রজন্মের কাছে নজরুল ইসলামের গান পৌঁছে দেওয়া, তার সৃষ্টি পৌঁছে দেওয়া, এটাও একটা মাধ্যম বটে। চ্যানেল ওয়ান সেই মাধ্যমে সবসময় সামিল থাকে। আজকে এই পর্বে আমাদের সঙ্গে যে শিল্পী রয়েছেন তার সঙ্গে পরিচয় করব। রয়েছেন কুমকুম সেনগুপ্ত। নমস্কার দিদি, স্বাগত। এবং দিদির সঙ্গে এই আলোচনাটা শুরু হওয়ার এই অনুষ্ঠানটা শুরু হওয়ার একেবারে প্রাক মুহূর্তে খানিকটা গল্প করছিলাম এবং দিদির জীবনের কাহিনীটা শুনছিলাম, সঙ্গীতের সঙ্গে চলার যে একটা কাহিনী, অবশ্যই অনেক কিছু শোনার আছে তার থেকে। তার আগে যেটা শোনার আছে সেটা হলো গান। কি গান শুনবো? শুরুতেই কি শুনছি? আচ্ছা, প্রথমেই একটা ওই ঠিক প্রার্থনা সঙ্গীত একটা, আচ্ছা, কাজী নজরুল ইসলামের, ওনার একটা প্রার্থনা সঙ্গীত আমি প্রথমে শুরু করছি। বেশ। দাও সৌর্য দাও ধৈর্য হে উদারনাদ, দাও প্রাণ, দাও সৌর্য দাও ধৈর্য হে উদারনাদ, দাও প্রাণ, দাও অমৃত মৃত জনে, দাও ভীত চিত জনে, দাও অমৃত মৃত জনে, দাও ভীত চিত জনে, শক্তি অপরিমাণ হে সর্বশক্তিমান, দাও সৌর্য দাও ধৈর্য হে উদারনাদ, দাও প্রাণ। দাও স্বাস্থ্য দাও আয়ু স্বচ্ছ আলো মুক্ত বায়ু, দাও দাও স্বাস্থ্য দাও আয়ু স্বচ্ছ আলো মুক্ত বায়ু, দাও দাও চিত্ত অনিরুদ্ধ, দাও চিত্ত অনিরুদ্ধ, দাও শুদ্ধ জ্ঞান হে সর্বশক্তিমান, দাও সৌর্য দাও ধৈর্য হে উদারনাদ, দাও প্রাণ। দাও দেহে দীপকান্তি, দাও দাও জ্ঞান
পরিমাণ হে সর্বশক্তিমান, দাও শৌর্য দাও ধৈর্য হে উদারনাথ, দাও প্রাণ, দাও প্রাণ, দাও প্রাণ। বাংলাদেশে যিনি জাতীয় কবি, তিনি আমাদেরও সকলের হৃদয়ের কবি। এবং কেউ আমরা বলি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, কেউ বলি তাকে দুখু মিয়া, আবার কেউ বলি কাজী নজরুল ইসলাম। নজরুলের লেখা, নজরুলের সুর, নজরুলের সৃষ্টি বাঙালিকে বারে বার উজ্জীবিত করে। কুমকুমদের শুরুতেই যে গানটি শোনালেন প্রার্থনা সঙ্গীত, এবং এই প্রার্থনা সঙ্গীতের মাধ্যমে কিন্তু ওই যে তার কলমে কখনো বিরোধিতা, কখনো বিদ্রোহ, কখনো প্রতিবাদ ধ্বনিত হয়েছে, আবার তার কলমেই কিন্তু এই প্রার্থনাও বেরিয়েছে, তাই তো? কুমকুমদে কি শুধুই নজরুল গীতি গাইতে ভালোবাসেন? নজরুল গীতি মেন, ছোটবেলা থেকে নজরুল গীতি শুনে শুনে বড় হওয়া আমার। আচ্ছা, তারপরে নজরুল গীতির উপরে আমার একটা টানই ছিল। ছোটবেলা আমার পিসিরা গাইতো, আমি শুনতাম। তো আমার বাবা বলতেন এটা নজরুল ইসলামের লেখা। আমি ভাবতাম আচ্ছা। সে আবার কে কে কীরকম দেখতে, এসব জিজ্ঞেস করতাম বাবাকে। এরকম গান লিখেছেন, এত গান তোমরা গাও। তো এইভাবে শুনে 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 বড় হলাম। তারপরে যখন নজরুল ইসলামের প্রতি আমার একটা অন্যরকম একটা টানই ছিল। আমার বাবা একটু ছবি দেখাতেন আচ্ছা, নানান রকম, মানে যে এই দেখো এই মানুষটা কিরকম, চোখ দুটো দেখো, হ্যাঁ, চোখ দুটো দেখার মতো। একদম। এবং মানে সে- নজরুল ইসলামের চোখের দিকে তাকালে এটা রবি ঠাকুরের চোখেও হয়, হ্যাঁ, কিন্তু হয়। আমরা যারা একটু নজরুল প্রেমী, হ্যাঁ, হ্যাঁ, তার চোখের দিকে তাকালে একটা যেন আলাদা প্রেম, একটা আলাদা চোখ প্রশান্তি। দুটো দেখো কিরম তীক্ষ্ণ একদম। দৃষ্টি, দেখেছো? আমি ওইভাবে ওই ছবি দেখেই অভ্যস্ত। একটা অদ্ভুত টান একটা হতো যে তাহলে আমি এই গানগুলো আমিও গাইবো, তা আমি কেন গাইবো না? তখন পিসিদের সাথে থেকে একটু 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 যা গাইতাম। তারপরে আস্তে আস্তে মানে গুরু সুকুমার মিত্রর কাছে গেলাম শিখতে নজরুল গীতি। আচ্ছা, ওনার কাছে আমি প্রায় 29 বছর ওনার কাছে আমি শিখেছি টানা। 29 বছর এক মানে গুরুর কাছে হ্যাঁ। থাকা একভাবে একটা পরম সৌভাগ্য, এবং পরম সৌভাগ্য। সুকুমার মিত্রের কাছে পৌঁছানো, নজরুল গীতি শেখা, মানে একটা পরম সৌভাগ্য। সেই গল্প আমরা শুনবো, আবার একটু গান শুনবো। কি শোনাবেন এবারে? আমি একটা শ্যামা সঙ্গীত গাইতে চাই। বেশ বেশ। নজরুল ইসলামের যে কত সৃষ্টি, কত সমস্ত দিকের, মানে যে যেদিক চয়েস করতে পারে সে আচ্ছা। গান ওনার আছে। একদম একদম। তার একটা শ্যামা সঙ্গীত একটা গাই। আই মা ডাকাত কালী আমার ঘরে কর ডাকাতি, আই মা ডাকাত কালী আমার ঘরে কর ডাকাতি, যাচ্ছে সব কিছু মোর লুটে নে মা রাতারাতি, যাচ্ছে সব কিছু মোর লুটে নে মা রাতারাতি, আই মা ডাকাত কালী আমার ঘরে কর ডাকাতি, আই মা ডাকাত কালী। আই মা মশাল জেলে ও তোর ডাকাত ছেলে ভৈরবদের করে সাথে
খ্যাতি, কে রে মোর ঘরের চাবি, নে মা সবই পুত্র কন্যা স্বজন জ্ঞাতি। আই মা ডাকাত কালী আমার ঘরে করে ডাকাতি, আই মা ডাকাত কালী। মায়ারো দুর্গে আমার দুর্গা নাম হার মেনেছে, মায়ারো দুর্গে আমার দুর্গা নাম হার মেনেছে। ভেঙে দে সেই দুর্গ আই কালিকা তাথই নেচে, আই আই আই। ভেঙে দে সেই দুর্গ আই কালিকা তাথই নেচে, আই আই আই। রবে না কিছুই যখন রইবে শুধু মা ভবানী, মুক্তি পাবো সেদিন টানবো না মায়ার ঘানি, মুক্তি পাবো সেদিন টানবো না মায়ার ঘানি। খালি হাতে তালি দিয়ে, খালি হাতে তালি দিয়ে কালি বলে উঠবো মাতে, কালি 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 বলে উঠবো মাতে, কালি 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 বলে। খালি হাতে তালি দিয়ে উঠবো মাতে, খালি হাতে তালি দিয়ে উঠবো মাতে। আই মা ডাকাত কালী আমার ঘরে করে ডাকাতি, যাচ্ছে সব কিছু মোর লুটে নে মা রাতারাতি। আই মা ডাকাত কালী আমার ঘরে করে ডাকাতি, আই মা ডাকাত কালী আমার ঘরে করে ডাকাতি, আই মা ডাকাত কালী আমার ঘরে করে ডাকাতি। আহা আহা আহা, এই সৃষ্টির স্রষ্টার নাম যদি না আমরা উল্লেখ করি তাহলে কিন্তু কোথাও তফাৎ করা যায় না যে রামপ্রসাদ সেনের লেখনীতে যেরকমভাবে ডাকাতকালীর কথা বলা হয়েছে ঠিক সেরকম ভাবেই নজরুল ইসলামের লেখনীতেও একইভাবে বলা হয়েছে। কোথাও কিন্তু তফাৎ করা যায় না, মানে আবেগটার কোনো তফাৎ নেই, শুধু স্রষ্টার নামটা আলাদা। এবং আমরা ধর্ম নিয়ে এখন কথা বলি বটে, ধর্মটাও আলাদা, কিন্তু কোথায় সেই আবেগে কোথায় পৃথক রয়েছে, সেই ধর্মটাই আলাদা। উনি এত হিন্দু সব দেবদেবী নিয়ে এত গান লিখেছেন, একদম যে ওনার একইভাবে। বোধহয় আমি যেটা মানে গান করে বুঝেছি, ওনার ধর্মের গান বোধহয় ওনার এত নেই, একদম মানে মানে হিন্দুদের যা কৃষ্ণ লিখে গেছেন। কালী নিয়ে যেভাবে তার হ্যাঁ। লেখনীতে আমরা পেয়েছি ঠিক সমস্ত সেরকম ভাবেই তিনি পাওয়া যাবে। লক্ষ্মী ঠাকুর, লক্ষ্মীর উপর আছে, সরস্বতী আছে, গণেশ আছে, মানে সব আছে ওনার। একদমই তাই। তো এইরকমই আমরা সৃষ্টির বিভিন্ন সৃষ্টির খানিকটা ছুঁয়ে ছুঁয়ে যাব। আর দিদির কুমকুমদির কাছে আরো যেটা ভালো লাগা, মানে আমি দুটো গান শুনেই বুঝতে পারলাম অপ্রচলিত গান এবং আমাদের জেনারেশন শোনেনি সেই সমস্ত গান আমরা দিদির কাছে পাবো। নজরুল ইসলামের বিশেষ কিছু গান, ওই কটা গানই আমরা সকলে শুনি, জানি। ওই কটা গানই সবাই সবসময় গাইছে, মনে হয় যেন ওই কটাই উনি লিখেছিলেন, আর কোনো গান নেই। হ্যাঁ সেটাই। কত কত যে গান। আর এখন কিন্তু কি দিদি হচ্ছে, যেরকম 29 বছর ধরে সুকুমার মিত্রের এখন সান্নিধ্য হচ্ছে পেয়েছেন, একটু আদি সুর নিয়ে কাজ হচ্ছে, তাতে অনেক গান বেরিয়ে আসছে ওনার, অনেক ঠিক গান কথা।
যেগুলো আমরা একটু জানতে পারছি, শিখতে পারছি। আর ঠিক সেরকমই আমিও আজকে দিদির কাছে যেগুলো শুনতে পাচ্ছি, একটা লোভ বেড়ে গিয়েছে যে কথা বলবো না বেশি। এরকম গান শোনার সুযোগ কটা মানুষের হয় বা কদিনই বা হয়। তাই এবার আবার গানেই যাব। কি শুনবো এবারে? এবার একটা গান আমি করব, সেটা 1931 সালে লেখা হয়েছিল, আচ্ছা। মানে 23শে আগস্ট। সেটা হচ্ছে যে বেলঘরিয়া রসচক্র সাহিত্য সংসদ ওরা একটা অনুষ্ঠান করেছিলেন কবি যতীন্দ্রমোহন বাগচির মানে সম্বর্ধনা দেওয়ার জন্য। সেইখানে কাজী নজরুল ইসলাম একটা গান লিখেছিলেন, লিখে উনি ওই প্রোগ্রাম উপলক্ষে গানটা লিখেছিলেন। আচ্ছা। এবং ওখানে বসেই তখনই লিখেছিলেন গানটা, লিখে সেই সময় উনি গানটা ওখানে গেয়েছিলেন, মানে পরিবেশন করেছিলেন। সেই গানটা আমি মানে গাইছি। তুমি কোন পথে এলে হে মায়াবী কবি, তুমি কোন পথে এলে হে মায়াবী কবি, বাজায় বাঁশির বাঁশরি, বাজায় বাঁশির বাঁশরি, কোন পথে এলে হে মায়াবী কবি, তুমি কোন পথে এলে হে মায়াবী কবি, এলো রাজ সভা ছাড়ি ছুটি গুণীজন, তোমার সে সুরে পাশরি, কোন পথে এলে হে মায়াবী কবি। তোমার চলার শ্যামবন পথ, কদম কেশর কীর্ণ, তোমার চলার শ্যামবন পথ, কদম কেশর কীর্ণ, তুমি কি আর বনে খেয়া ঘাটে হলে, গোপনে কি অবতীর্ণ, তুমি অপরাজিতার সুনীল মাধুরী, অপরাজিতার সুনীল মাধুরী, দু চোখে আনিলে করিয়া কি চুরি, অপরাজিতার সুনীল মাধুরী, দু চোখে আনিলে করিয়া কি চুরি, না কেশরের ফণি ঘেরাম, না কেশরের ফণি ঘেরাম, পান করালোকে কিশোরী, কোন পথে এলে হে মায়াবী
অসাধারণ সৃষ্টি। সত্যি কথা, আমার মতন অনেকেই রয়েছেন যে এমন গান শোনেননি, শোনা হয়নি বা শোনার সুযোগটাই আসেনি। আসলে যে সমস্ত রেকর্ড আমরা, ক্যাসেট আমরা শুনি, বিখ্যাত শিল্পীরা যে ধরনের গানগুলো ক্যাসেট করেন, সেখানেও কোথাও একটা বাণিজ্যিকরণের একটা প্রভাব থাকেই, যে মানে এই গানগুলো গাইলে পরে সেই ক্যাসেটটা বেশি বিক্রি হবে। হ্যাঁ, সেই কথা মাথায় রেখে দেখা গেল যে অপ্রচলিত গান গাওয়ার চলটা আরোই কমে গেল। কমে গেল। আর এইগুলো কি হচ্ছে, ওই ওদের রিসার্চের জন্য এগুলো এখন বেরিয়ে এসছে সব গানগুলো। একদমই। এগুলো- এবং দিদির ভান্ডারে আমি বুঝতেই পারছি যে এত কত মানে না শোনা গান রয়েছে। আজকে আমাদের এই পর্বে আরো যে তিনজন দাদারা রয়েছেন, যাদের সঙ্গে আজকের এই পর্বটা আমরা একসঙ্গে গান বাজনায় রয়েছি, তাদের সঙ্গে একটু পরিচয় করব। কিবোর্ডে রয়েছেন সৌমেনদা, পারকাশনে রয়েছেন তরুণদা, তবলায় রয়েছেন প্রণবদা, আর আপনারা রয়েছেন আমাদের চ্যানেল 1-এর গোটা দর্শক বৃন্দরা। আবার একটু গানে আসবো। কি গান শুনবো এবারে? এবার একটা বর্ষার উপর করি। বর্ষা কাল তো, মানে বর্ষাটা যাতে আসে সেই জন্যই করা। বেশ বেশ। বর্ষা ঋতু এলো এলো, বর্ষা ঋতু এলো এলো, বিজয়ীর সাজে বর্ষা ঋতু এলো এলো, বাজে গুরু গুরু আনন্দ ডম্বরু, বাজে গুরু গুরু আনন্দ ডম্বরু, অম্বর মাঝে বর্ষা ঋতু এলো এলো, বিজয়ীর সাজে বর্ষা ঋতু এলো এলো। বাঁকা বিদ্যুৎ তরবারি ঘন ঘন চমকায়, হানে তীর বৃষ্টির অবিরল ধারায়। বাঁকা বিদ্যুৎ তরবারি ঘন ঘন চমকায়, হানে তীর বৃষ্টির অবিরল ধারায়। শনি রথ চক্রের ধ্বনিও শনির রোলো, রথ চক্রের ধ্বনিও শনির রোলো, সিন্ধু তরঙ্গে মঞ্জির বাজে বর্ষা ঋতু এলো এলো, বিজয়ীর সাজে বর্ষা ঋতু এলো এলো। বন উপবন লুটায়ে লুটায়ে প্রণতি জানায় সেই বিজয়ীর পায়ে। বন উপবন লুটায়ে লুটায়ে প্রণতি জানায় সেই বিজয়ীর পায়ে। তার অশান্ত গতিবেগ শুনি পূব হাওয়াতে, অশান্ত গতিবেগ শুনি পূব হাওয়াতে, চলে মেঘ কুঞ্জর সেনা। তারি সাথে তুনির কেতকীর জলধনু হাতে, তুনির কেতকীর জলধনু হাতে।
চঞ্চল দুরন্ত গগনে বিরাজে বর্ষা ঋতু এলো এলো বিজয়ীর সাজে বর্ষা ঋতু এলো এলো বাজে গুরু গুরু আনন্দ ডম্বরু অম্বর মাঝে বর্ষা ঋতু এলো এলো বিজয়ীর সাজে বর্ষা ঋতু এলো এলো বর্ষা ঋতু এলো এলো বর্ষা ঋতু এলো এলো। আহা, সময় তো বলছে এবার আমাদের একটু থামতে হবে, ছোট্ট একটা বিরতিতে যাই, বিরতির ওপরে দেখা হচ্ছে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। নজরুল জয়ন্তীর এই পর্বে আমরা রয়েছি কুমকুমদির সঙ্গে, এবং দিদি আপাতত আমাদের যে গানগুলো শোনাচ্ছিলেন একদমই অল্পশ্রুত গান বা অনেকের কাছেই না শোনা গান। সত্যি কথা, আমরা যে গানগুলো শুনে অভ্যস্ত এবং কোথাও একটা মনে হয় যে নজরুল জয়ন্তী হলেই ওই কটা গানের মধ্যেই শিল্পীরা সমাবৃদ্ধ, মানে শিল্পীরা ঘুরবেন, সেই ভাবনাটাকে কিন্তু একদমই ভেঙে ফেলেছে চ্যানেল ওয়ানের পর্দায় কুমকুমদি। আচ্ছা, কুমকুমদির কাছে এই সুযোগটা এই যে এসেছে, মানে এত বছর ধরে আমরা এখনকার সময় তো ভাবিই না যে 29 বছর তো দূরের কথা, 9টা-10টা বছর একজন শিক্ষকের কাছে, একজন গুরুর কাছে গান শেখা এখন হয়েই যেন ওঠে না কিছুতেই। হ্যাঁ, সময় নেই কারুর। আমি যখন গান আরম্ভ করলাম, ক্লাসিক্যাল শুরু করলাম প্রথম বিষ্ণুপুর ঘরানায়, আমার গুরু ছিলেন মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায়, ওনার কাছে শেখা শুরু করলাম। তো ওনার কাছে আমি যখন 15 বছর শিখেছি, তখন কিন্তু উনি বিলম্বিত গান শুরু করলেন আমাকে দেওয়া। আচ্ছা। এখন তো গান শিখেই পরীক্ষা বিলম্বিত শুরু হয়ে যায়। তখন উনি বলতেন, আমি দেখতাম আমার সামনে সব স্টুডেন্টদের রেডিওয় পরীক্ষা দে, রেডিও অডিশন দে, আমায় আর বলছেন না। আমি ভাবতাম কি তাহলে আমি বোধহয় সবার থেকে খারাপ গান করি, তাই বলেন। আমি একবারে আপ্রাণ প্র্যাকটিস করে যাচ্ছি। এই করতে করতে তখন উনি বললেন, আমি তোকে ক্লাসিক্যালে ঢোকাবো, রেডিওতে তুই ক্লাসিক্যালে ঢুকবি, তুই কেন অন্য গানে ঢুকবি। এবং দিদির গানের মধ্যে না সেই গলার যে মানে দীর্ঘ বছর ধরে যে ক্লাসিক্যালের যে একটা ভাঁজ, গলার যে সুরের যে একটা মানে সেই গলাটা কিন্তু শুনেই পাওয়া যাচ্ছে যে হ্যাঁ সত্যি সাধনা করেছে। কাছে শিখতে আরম্ভ করলাম, তখন মানে মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কাছে যে শিখেছি 1 বছর, বোধহয় 2 বছর, তারপরে সুকুমার মিত্র কাছে গেছি। কিন্তু দুজনের কাছে রানিং চলতাম, শেখাটা রানিং চলছিল। তারপরে লক্ষণ হাজরার কাছে গেলাম। আচ্ছা, এরমভাবে লক্ষণ যখন ওনারা চলে গেলেন, তখন কার কাছে শিখবো, তরুণ মুখার্জির কাছে শিখতে আরম্ভ করলাম একটু আধুনিক গান। আচ্ছা আচ্ছা। তারপরে সুরঞ্জনা বসুর কাছে গেলাম। দিদির কাছে আমি অনেক রকম গান, নানান রকম গান, দিদি ছিলেন সুকুমার মিত্রের স্টুডেন্ট, যার জন্য মানে গান শেখাটা কোথাও গিয়ে একটা ভালো লাগা, মানে শেখাটাও একটা নেশার মতো, গান গাওয়াটা শুধু নয়। তারপরে গেলাম অনুস্বাদির কাছে একটু শিখতে, মানে কি পাওয়া যায় নতুন, এরকম একটা। আহা আহা, জীবনের এই সন্ধানটা থাকলেই তো আর কি, আত্মসবটা রয়েছে একই রকম, চলছে চলবে, তার কোনো তফাৎ নেই। এই সন্ধানটুকুই তো আরেকটু এগিয়ে যেতে সাহায্য করে। আবার একটু গান শুনি দিদি, কি শুনছি এবারে? আচ্ছা, এবার একটা ভাটিয়ালি শোনাই। রূপকথার যে 7 ভাই চম্পা ছিল, পারুল ছিল, সেই নিয়েও ওনার গান আছে। বেশ, হ্যাঁ, সেটাই একটু শোনাতে চাইছি। 7 ভাই চম্পা জাগরে, পারুল তোদের ডাকে ওরে, পারুল তোদের ডাকে ওরে, আর
কত ঘুমাবি রে তোরা সবুজ পাতার শাখে সাত ভাই চম্পা জাগরে চম্পা জাগরে সাত ভাই চম্পা জাগরে পারুল তোদের ডাকে ওরে পারুল তোদের ডাকে ওরে আর কত ঘুমাবি রে তোরা সবুজ পাতার শাখে সাত ভাই চম্পা জাগরে কি জাদু করিল তোদের বিদেশি সৎ মায়ে কি জাদু করিল তোদের বিদেশি সৎ মায়ে রাজার দুলাল ঘুমিয়ে আছিস আধার কানন ছায়ে হায় রে নিজের না জাগলে কবে মুক্ত করবি মাকে ওরে নিজের না জাগলে কবে মুক্ত করবি মাকে ওরে আর কত ঘুমাবি রে তোরা সবুজ পাতার শাখে সাত ভাই চম্পা জাগরে সাত ভাই চম্পা জাগরে তোদের বনে নেছে জীবন কাঠি প্রাণের পরশ মনি তোদের বনে নেছে জীবন কাঠি প্রাণের পরশ মনি মায়া নিদ্রা ভোলাতে ওই গাইস জাগরণী ওই গাইস জাগরণী দুষ্ট কীটে মুখে যায় তোদের ওই মৌচাকে দুষ্ট কীটে মুখে যায় তোদের ওই মৌচাকে ওরা আর কত ঘুমাবি রে তোরা সবুজ পাতার শাখে সাত ভাই চম্পা জাগরে চম্পা জাগরে তোদের চাপা রঙের চাপা শাড়ি অরুণ কিরণ রেখা তোদের চাপা রঙের চাপা শাড়ি অরুণ কিরণ রেখা তোরা জাগবি রে যে অমনি পাবি দিনমণির দেখা হায় রে বোনের সাথে ভাই জাগিলে ভয় করি আর
সাত ভাই চম্পা জাগরে পারুল তোদের ডাকে ওরে পারুল তোদের ডাকে ওরে আর কত ঘুমাবি রে তোরা সবুজ পাতার শাকে সাত ভাই চম্পা জাগরে সাত ভাই চম্পা জাগরে সাত ভাই চম্পা জাগরে। পুরো একটা গল্প। আহা হা, অসাধারণ। এবং আজকে কুমকুমদের সঙ্গে যে তিনজন রয়েছেন, যাদের সঙ্গত ছাড়া আজকের আমাদের এই পর্ব একেবারেই সমৃদ্ধ হতো না। কিবোর্ডে সৌমেন দা, পারকাশনে তরুণ দা এবং তবলায় প্রণব দা, এনাদের সঙ্গে আজকের এত সুন্দর একটা নজরুল জয়ন্তীর এই পর্বে রয়েছে, সত্যি বড় ভালো লাগছে। এবং সব থেকে বড় কথা, দিদির কাছে যে গানগুলো শুনছি না, সেগুলো মনে হচ্ছে কত কিছু এখনো বাকি রয়ে গেছে। তাই একদম বেশি কথায় যাব না, গানেই যাব। কি শুনবো এবারে? আচ্ছা, এবার একটা আধুনিক শোনাই। বেশ। যেন ফিরে নাহি যায়, যেন ফিরে নাহি যায়, যেন ফিরে নাহি যায়, এসে আজ বধুয়া ফিরে না যায়, বধুয়া ফিরে না যায়।
গানটা শুনছি আর সুরের বৈচিত্র্যটা মানে শুনতে শুনতে মাথা খারাপ হয়ে যাচ্ছে, গাইতে গেলে তার কি যে কঠিন। এই জন্যই যারা আমরা গান বাজনা শিখতে শুরু করি, নজরুল গীতি শিখতে গেলে খানিকটা গিয়ে আবার ফিরে আসি, কারণ আমরা কঠিন পথে যেতে চাই না আর কি, চাই সহজ করে জীবনটাকে যতটা পেরিয়ে যাওয়া যায়। এরপর আবার কি শুনছি দিদি? এবার একটা দেশাত্মবোধক গাই। বেশ বেশ। এটা দেশাত্মবোধক শুনলে মনের লোকে অনেকে ভাবে যে বোধহয় কৃষ্ণর গান, আচ্ছা, তা নয়, মানে এটা দেশাত্মবোধকই। বাঁশি বাজাবে কবে আবার বাঁশরি বালা, বাঁশি বাজাবে কবে আবার বাঁশরি বালা, বাঁশি বাজাবে কবে আবার বাঁশরি বালা। তব পথ চাহি ভারত যশোদা, তব পথ চাহি ভারত যশোদা, কাঁদিছে নিরালায়, বাঁশি বাজাবে কবে আবার বাঁশরি বালা। কৃষ্ণ তিথির তিমির হারি, শ্রীকৃষ্ণ এসো এসো মুরারি, কৃষ্ণ তিথির তিমির হারি, শ্রীকৃষ্ণ এসো এসো মুরারি, ঘরে ঘরে আজ পুতনা, ঘরে ঘরে আজ পুতনা, ভীতি আনিছে কালা, বাঁশি বাজাবে কবে আবার বাঁশরি বালা। বংশ কারণ ভাঙো ভাঙো দ্বার, বংশ কারণ ভাঙো ভাঙো দ্বার, দেবকীর বুকে পাষাণ ভার, নামাও নামাও যুগ যুগ সম্ভব পূর্ণাবতার, যুগ যুগ সম্ভব
বাঁশরিওয়ালা। আহা আহা, অসাধারণ। দেখতে দেখতে একেবারে সময়ের শেষ লগ্নে এসে আমরা পৌঁছলাম এবং দিদিকে যতটাই ভালোবাসা জানাবো খুব কম হয়ে যাবে। দিদিকে বলবো এইভাবেই ভালো থেকো, সুরে থেকো, আর যেভাবে নিজের মানে কণ্ঠের মধ্যে এই গানগুলোকে একদম বাসা বাঁধে নিয়েছো, এভাবেই যেন থাকে। কি ভালো লাগছিল না শুনতে শুনতে, কিন্তু ঘড়ি তো বলছে যে আমাদেরকে যেতে হবে, এই পর্ব থেকে বিদায় নিতে হবে। তাই প্রত্যেককে ধন্যবাদ, সৌমেনদা, তরুণদা, প্রণবদা, সকলকে ধন্যবাদ। দিদিকে অনেক অনেক ভালোবাসা। আমরা শেষ গান শুনবো। আপনাদের সকলকে বলি, আমরা এখন যাচ্ছি বটে, তবে আমরা কিন্তু গোটা দিন ধরেই সকাল থেকে ছিলাম আর সন্ধে অবধি একদমই থাকবো। তাই প্রত্যেককে বলবো চ্যানেল ওয়ানের পর্দায় চোখ রাখুন। আর শেষ গান শুনবো। কি গান শুনবো দিদি? এটা একটা কীর্তনাঙ্গের সোনাই গান। বেশ। হারিয়ে গেছে ব্রজের কানাই দ্বারাবতীর দেশে, তাই সারা গোকুল কেঁদে আকুল নয়ন জলে ভেসে। হারিয়ে গেছে ব্রজের কানাই দ্বারাবতীর দেশে। সেথা শ্যামের হাতে নাই রে বেনু, সেথা নাই মধুবন, নাই রে ধেনু। সেথা শ্যামের হাতে নাই রে বেনু, সেথা নাই মধুবন, নাই রে ধেনু। সেথা নাই সে বাঁকা শিখি পাখা, শ্যামের চাচর কেশে। হারিয়ে গেছে ব্রজের কানাই দ্বারাবতীর দেশে। তার কোমল অঙ্গে লাগতো ব্যথা, রাখলে বুকে করে কোন পাষাণ তারে বসিয়েছে রে সিংহাসনের পরে। মোদের মদন মোহন শ্যামিয়ান ফিরিয়ে ব্রজ ধামে। মোদের মদন মোহন শ্যামিয়ান ফিরিয়ে ব্রজ ধামে। বৃন্দাবনে গোপালকে কি মানায় রাজার বেশে। হারিয়ে গেছে ব্রজের কানাই দ্বারাবতীর দেশে, তাই সারা গোকুল কেঁদে আকুল নয়ন জলে ভেসে। হারিয়ে গেছে ব্রজের কানাই